99% মুসলমানদের কোরবানি হবে না। প্রিয় দর্শক শ্রোতা, দেশ বিদেশ থেকে যারা দেখছেন সকলকে আমার ঈদ উল ফিতরের শুভেচ্ছা। অন্যান্য ধর্মাবলম্বীদেরকে নমস্কার, আদাব। আজকের বিষয় কোরবানি কার জন্য জায়েজ এবং কে কোরবানি দিতে পারবে এবং কোরবানির গোশত কে কে খাবে। খুব চমৎকার প্রশ্ন এবং জিজ্ঞাসা, জানতে চাওয়া। তো আমি প্রথমেই বলবো, যারা মুসলমান ধর্মে আছেন, আমাদের সকলের জানা শোনা এবং আলেম ওলামারা বলে যে এই মুসলমানরা, শেষ জমানার মুসলমানরা 73 কাতার হবে, 72 কাতার জাহান্নামে আর 1 কাতার জাহান্নামে। এরপরে হচ্ছে সর্বপ্রথম আলেমরা জাহান্নামে যাবে। এখন এই 72 কাতার লোকেরা ফিতনা ফাসাদ বাড়াচ্ছে, ইসলামটাকে খণ্ডিত বিখণ্ডিত দ্বিখণ্ডিত করেছে। আমাদের মতো যারা একটু জানে শোনে তারাই এই ইসলামকে বিকৃত করেছে। আচ্ছা, কোরবানির বিষয়টা আসার আগে, কোরবানি আমি কেন দেব? আমার অনেক সম্পদ আছে, সেই সম্পদটাকে জন্য আমি আমার প্রিয় বস্তুটাকে কোরবানি করে গরিব অসহায় আত্মীয় স্বজনদেরকে বিলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছে এবং সকল ধর্মেই আছে, সকল ধর্মে, যে সকল পাপ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। কিন্তু দুটি পাপ প্রধানত, আরো অনেকগুলো আছে, প্রধানত দুটি পাপ আল্লাহ কখনোই ক্ষমা করবে না। দুনিয়া এবং আখিরাতে তার প্রাপ্য দিতে হবে। সেটা হলো বান্দার হক, অর্থাৎ আত্মীয় স্বজনের, প্রতিবেশীর হক নষ্ট করলে, সেই হক নষ্ট করে কারি যদি কোরবানি দেয়, যাকে আপনি গোশত খাওয়াবেন তার ধন সম্পদ লুটপাট করে খাচ্ছেন, তার জন্য আবার কোরবানি দিচ্ছেন আপনি, অর্থাৎ তার সম্পদ দিয়ে আপনি কোরবানি দিচ্ছেন, এরকম একটা বিষয়। এই বান্দার হক নষ্ট করা যাবে না, আল্লাহর সাথে শিরক করা যাবে না। যাই হোক, মূল কথাটা আসি। কোরবানি হচ্ছে নিজের প্রিয় বস্তুটাকে, প্রাণ প্রিয় বস্তুটাকে কোরবানি দেওয়া। যাই হোক, ইজমা এবং কিয়াস বর্তমান প্রেক্ষাপটে ডিজিটালাইজড বাংলাদেশ, অর্থাৎ পৃথিবীটা, গ্লোবাল বিশ্বটা ডিজিটালাইজডের কারণে ইজমা এবং কিয়াসের মাধ্যমে পর্যায়ক্রমে পশু জবাই করলে মোটামুটি কোরবানি হওয়ার বিধান আছে, শরীয়তের বিধান আছে। এখন কোরবানি করবেন আপনি, আপনার প্রিয় বস্তুটাকে দিবেন কোরবানি, ঠিক আছে। কিন্তু আপনি যখন গরু কিনবেন 7 ভাগে, 3 ভাগে, 5 ভাগে কোরবানি করবেন। এখন 7 জনের মনোবাসনা কি এক হবে? 7 জনের চিন্তা চেতনা কি এক হবে? 7 জনের অর্থ কি এক হবে? 7 জনের টাকা পয়সা কি একরকমের? 7 জনের টাকা কি বৈধ? তাহলে এই যে 7 জন দিয়া, 3 জন দিয়া, 4 জনের মাধ্যমে 5 জন, 2 জনের যে কোরবানি দেন, এটা কোনো কোরবানি না। এটা হলো গোশত খাওয়ার কোরবানি এবং মানুষকে বোঝানো যে আমি কোরবানি দিচ্ছি। গোশত খাওয়ার কোরবানি হচ্ছে এটা। হ্যাঁ, আমি এককভাবে একটা গরু দিতে পারি না, ঠিক আছে, কিন্তু আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি একটা ছাগল কোরবানি দিব। ছাগল কোরবানি দিলে কি হচ্ছে, আমার অর্থ দ্বারা, আমার মনোবাসনা দ্বারা, আমার পছন্দ মতো একটা ছাগল কিনা আমার মতো করে আমি কোরবানি দিতে পারলাম। আর 7 জনের যখন আপনি কোরবানি দিবেন, তখন 7 জনে চিন্তা করবে, একজনে বলবে গরুটা তো গত বাজারে গেছিলে 60,000 টাকা, এখন কিনছে 80,000 টাকা। আবার আমি কিনলে হয়তো আরো 10,000 টাকা কম দিতে পারতাম। সবকিছু মিলাইয়া এই যে ইসলামটাকে খণ্ডিত বিখণ্ডিত দ্বিখণ্ডিত এবং মসলার শেষ নেই। দেখেন, এই 72 কাতার মুসলমানরা কিন্তু আলেমরা জাহান্নামে যান, আর 1 কাতার যে 72 জন লোকের সাথে কাছে একজন লোক কোন দিক দিয়ে কি এই দুনিয়ার কাজে সম্ভব? পারা না। তাকে আখিরাতে তার জন্য সম্ভব, তার নিজের জন্য সম্ভব। আর সবচেয়ে বড় বিষয় হলো পশু যে জবাই করবেন, বনের পশু জবাই করবেন, আপনার নিজের ভিতরে যে পশুত্ব আছে, আচরণ, পশুর আচরণ আছে, সেই আচরণটাকে আগে কোরবানি করেন। আসলে কোরবানি অনেক সময় মিডিয়া অনেক কিছু বলা যায় না, অনেক কিছু জানলেও বলা যায় না, বলতে পারি না।
আগে নিজের পশুত্ব জবাই করেন, কোরবানি দেন। আগে নিজের দেহের ভিতরে যে পশুর মনোভাবটা আছে, পশুটা আছে, পশুর আচরণটা আছে, সেটাকে আগে জবাই করেন, কোরবানি করেন। এরপরে বনের একটা পশু জবাই করে কোরবানি দিলে কোনো সমস্যা হবে না। সুতরাং আমাদের দেশের 90-95% লোক, মানে কোনো এইতে দেখলাম যে 99% লোকই 99% লোক 7 ভাগে কোরবানি দিয়ে থাকে। আর এই 99% লোকেরাই 7 ভাগে যেহেতু কোরবানি দেয়, সেহেতু 7 জনের মতামত, চিন্তা চেতনা, মনোবাসনা, প্রিয় বস্তু এক হতে পারে না। বিদেয় কোরবানি এই সময় কোরবানি অনেকের হয়তোবা এই বিধান মতে হয়তোবা কোরবানি নাও হতে পারে, হবে না বলেই আমি মনে করতে পারি। আর যাদের মনে করেন আমার এই ভিডিওটা দেখেছেন, যদি মনে করেন, আমি তাদের কাছে জোরালো অনুরোধ করব, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী প্রয়োজনে এককভাবে একটা ছাগল দিয়ে কোরবানি দিলে হয়তোবা আপনার মনোবাসনাটা, আপনার প্রিয় বস্তুটাকে কোরবানি এবং শরীয়তের ভাষায়, শরীয়তের মতে কোরবানি হবে বলে আমি মনে করি। আর যে 99% বলেন আর 80% বলেন, 90%, 95% বলেন, যারা ভাগে কোরবানি দেন, আমি বলবো তাদের কোরবানি না হওয়ার সম্ভাবনাই বেশি, হবে না বলেই আমি মনে করি। তো আশা করি সংক্ষেপে আপনারা কোরবানির বিষয়টা বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। কোনো কিছু জানতে চাইলে, বুঝতে চাইলে কমেন্টসের মাধ্যমে জানাবেন। এবং সকলের কাছে আমার অনুরোধ, ঈদের শুভেচ্ছা এবং দাওয়াত রইল, আসবেন আমার বাসায়। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। কমেন্টস করতে, সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগে না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অন্যান্যদেরকে নমস্কার, আদাব। পরম সৃষ্টিকর্তার নামে এখানে শেষ করছি।